নবম পে স্কেল বাস্তবায়ন হবে এবং সেটা কর্মচারী তথা দেশের যে সকল জনগণ আছে তাদের বিশ্বাস করতে অনেক অংশে কষ্ট হচ্ছে এই কারণে যে দীর্ঘদিন যাবতে নবম পে স্কেল নিয়ে আলোচনা হচ্ছে, নানান রকম তালবাহানা হচ্ছে, কিন্তু নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি হচ্ছে না, যে কারণে তাদের সংশয় বা সন্দেহটা বেড়ে যাচ্ছে। সন্দেহ বাড়ার আরো কিছু কারণ আছে, যে পে কমিশন যখন গঠন করছিল অন্তর্বর্তী সরকার, তখন পে কমিশনের কাছ থেকে চূড়ান্ত রিপোর্ট পাইতে আন্দোলন করতে হয়েছিল বা তাদের কাছে বারবার শরণাপন্ন হইতে হয়েছিল। এক্ষেত্রে আবার যে সচিব কমিটি করা হয়েছে, পে কমিশন কিভাবে বাস্তবায়ন করা হবে এই জন্য সচিব কমিটি করা হয়েছে। এই সচিব কমিটি তাদের আন্দোলন বা তাদের মিটিং মিছিল ছাড়াই তারা তাদের প্রতিবেদন জমা দিয়েছেন এবং সেই প্রতিবেদন অর্থাৎ পে কমিশনের প্রতিবেদন অনুযায়ী সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতন ঠিক রেখে কিভাবে বাস্তবায়ন করা যায় এবং ধাপে ধাপে বাস্তবায়ন করার রূপরেখা তারা দিয়েছেন। এত সহজে এত কিছু হয়ে যাচ্ছে, যে কারণে তারা মানতে বা কর্মচারীরা মানতে একটু কষ্ট হচ্ছে তাদেরকে ভালোভাবে পাইতে আর কি। এখন বিষয় হলো এটা, আমি বারবার বলছি যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার প্রতিশ্রুতি অনুযায়ী অর্থাৎ নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি এবং তিনি নির্বাচনের আগে যে সকল ওয়াদা করেছিলেন এই প্রতিজ্ঞা অনুযায়ী নবম পে স্কেলও বাস্তবায়ন করবেন। এটা আমি বিশ্বাস রাখতে বলছি সবসময়, কারণ উনি করবেন এটা আমার বিশ্বাস আছে। এখানে অনেকে বলতে পারেন তেল মারতেছে, আসলে তেল মারার বিষয়টা না। বিষয়টা হলো নবম পে স্কেলের জন্য অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া 40,000 কোটি টাকা সরকার তার প্রয়োজনে, দেশের প্রয়োজনে অন্যত্র খরচ করে ফেলালেও আগামী অর্থ বছর অর্থাৎ 26-27 অর্থ বছরে এই পে স্কেলকে আংশিক বাস্তবায়নের জন্য তিনি অর্থ বরাদ্দ করবেন এই বাজেটে। সেটা কিন্তু এক প্রকার কনফার্ম। এখন সরকারের সদিচ্ছা বা সরকারের যদি সিগন্যাল না থাকতো, তাহলে আপনারাই সাধারণভাবে ভাবেন তো যে এই কমিটি এত দ্রুত তাদের প্রতিবেদন জমা দিত? কখনোই না। কিন্তু আমাকে এটা একটু বুঝাবেন আপনারা যারা নেগেটিভ মাইন্ডে আছেন বা যারা মানতে কষ্ট হচ্ছে। নেগেটিভ মাইন্ড তো অবশ্যই থাকতে হবে, কিন্তু প্রত্যেকটা দিক আছে, কিন্তু পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। এখন সরকার যদি ধাপে ধাপে বাস্তবায়ন করে, মনে করেন যে 3টা ধাপে বাস্তবায়ন করে, তাহলে সরকারের উপরে ওই রকম চাপ পড়বে না। প্রথমত যে বিষয়টাকে সচিব কমিটি গুরুত্ব দিয়েছেন সেটা হলো নবম পে স্কেলের আংশিক যে বাস্তবায়ন হবে, তা সেক্ষেত্রে মূল বেতনটা আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে বাস্তবায়নের সিদ্ধান্ত। আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে বাস্তবায়নের সিদ্ধান্ত হতে গেলে তাদের প্রতিবেদন তারা জমা দিয়েছেন। এখন প্রয়োজন পে কমিশনের সাথে সংশ্লিষ্ট যে সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর বা ব্যক্তি জড়িত তাদের সদিচ্ছা। যেমন অর্থ মন্ত্রণালয় আছেন, প্রধানমন্ত্রী আছেন, আবার এর সাথে আরো যে সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদের সদিচ্ছার উপরে নির্ভর করছে পে স্কেল আগামী 1 তারিখ থেকে বাস্তবায়নের। অতএব পে পে স্কেল বাস্তবায়নের জন্য সচিব কমিটি তাদের যে চূড়ান্ত রিপোর্ট তারা দিয়ে দিয়েছেন। এখন শুধু ঘোষণাটা বাকি, এবং এটুকু বিশ্বাস রাখেন আগামী জুন মাসে অবশ্যই এটা ঘোষণা আসবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, হতাশ হবেন না, অবশ্যই পে স্কেল বাস্তবায়ন হবে। আসসালামু আলাইকুম।